পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও শারীরিক এবং সংস্কৃতির একটা অঙ্গ। সেই পরিপ্রেক্ষিতে অন্যান্য বছরের ন্যায় আজ শুক্রবার খয়রাশোল ব্লকের লোকপুর রামধনু পাবলিক স্কুল নামক বেসরকারি বিদ্যালয়ে 240 জন পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খন্নি ফুটবল মাঠে। বস্তা দৌড়, বিস্কুট দৌড়, এক পায়ে দৌড়, বল ছোড়া, লাফদড়ি সহ 32টি ইভেন্টে খেলা হয়। খেলা শুরুর আগে পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন স্থানীয় সমাজসেবী আকবর আহমেদ খান। পড়ুয়াদের খেলা দেখতে তথা খেলায় তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি খেলায় যে সমস্ত পড়ুয়া অংশগ্রহণ করেছে অথচ কোনো স্থান অধিকার করতে পারেনি তাদেরকেও সান্ত্বনা পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি সুনীল সাহা, শিক্ষক মিন্টু দত্ত, জিয়াউল খান, অভিজিৎ দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে আজকের খেলায় প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত বিবরণ দেন স্কুলের সভাপতি সুনীল কুমার সাহা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামধনু পাবলিক স্কুল লোকপুর এই খেলাধুলা খন্নি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। খেলাধুলা আমরা একটু গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করাই, কারণ খেলাধুলার মাধ্যমে একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ, যাকে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলা হয়, সেটা আমরা করে থাকি। রামধনু পাবলিক স্কুলের এই যে খেলাধুলা, এখানে প্রত্যেককেই অংশগ্রহণে আমরা বাধ্য করাই এবং প্রত্যেকটি শিশুই এখানে অংশগ্রহণ করে এবং প্রত্যেকটি শিশুর জন্যই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ছাড়াও সান্ত্বনা পুরস্কার থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে শিশুরা এই খেলায় অংশগ্রহণ করে আগামী দিনে এই খেলা থেকে অনেক শিশুই তারা ভবিষ্যতের পাথেয় খুঁজে পাবে। আপনার পরিচয়? আমি সুনীল কুমার সাহা, রামধনু পাবলিক স্কুলের সভাপতি।